হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যা করে দেখাবো সেটা যদি আপনি আপনার মোবাইলে ইউজ করেন তাহলে আপনার মোবাইলের কিবোর্ডটা ঠিক এরকম হয়ে যাবে। এই এলইডি কিবোর্ড বা আরজিবি কিবোর্ডগুলো আগে আমরা দেখতাম যে কম্পিউটারে বা ল্যাপটপে ইউজ করা হতো। বর্তমান সময়ে সেটি চাইলে আপনি আপনার মোবাইল ফোনে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনকে একটা স্মার্ট লুক দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সেটি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। এই জন্য আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এটি আপনার মোবাইলে করার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে এলইডি কিবোর্ড। তো ইনস্টল করার পর যে অ্যাপসটাকে ওপেন করবেন, করার পর যা পারমিশন চাবে সেগুলো আপনি ওকে করে দেবেন। এক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না। তারপর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে এলইডি কিবোর্ডটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এইরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে স্টাইলগুলো সিলেক্ট করতে হবে যে কোন স্টাইলে আপনার কিবোর্ডটা আসবে। দেখেন এখানে অনেকগুলা স্টাইল আছে, সেক্ষেত্রে সবার উপরে আছে মোস্ট ইউজ, মানে এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে। তো আমি আগে নিচেগুলো আপনাদেরকে দেখাই দিই। অনেকগুলো কালার আছে, আপনার যেটা চয়েস সেটা আপনি বাছাই করে নিতে পারেন। তার মোস্ট ইউজ থেকে একটা নেই, আচ্ছা রাউন্ড এলইডি, সেটা আমি নিলাম। তারপর এখানে যে কর্নারে প্লাস আইকন আছে সেটাতে ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি অনেকগুলো স্টাইল সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে এই যে স্টাইল লেখা আছে সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি সাইজ ছোটো বড়ো করতে পারেন। এখানে 50 আছে, আপনি চাইলে বাড়াতেও পারেন, ছোটো করতেও পারেন। ওকে, তারপর এখানে আছে ইফেক্ট কালারগুলো আপনি কম বেশি করতে পারেন, সেক্ষেত্রে মিডিয়াম রাখা ভালো। ওকে, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে সেখানে আপনি সেটাকেও বড়ো ছোটো করতে পারেন। তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড কিবোর্ডে, এখানে আপনি কাস্টম কালারে আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন। ওকে, তারপর এখানে আপনি চাইলে সরাসরি হোয়াইট দিতে পারেন। সব কিছু করার পর এখানে আপনার কালার যেগুলো আছে সেগুলো চাইলে নতুন কালার যোগ করতে পারেন। এখানে প্লাসে ক্লিক করে আপনি আপনার চয়েস মতো যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। সেক্ষেত্রে 3-4টি কালার আপনার জন্য ফ্রি থাকবে, সেগুলো আপনি ইউজ করবেন। দেন এখান থেকে নিচে যে সেভ অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে সেভ করে দিলে আপনি যা করেছেন সবগুলো সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা একটু ট্রাই করে দেখি আমাদের হয়েছে কিনা। দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে আপনার মোবাইলটাকে। দেখেন খুব সুন্দর কালার আসতেছে। এই কালারগুলো আপনি চাইলে আরও অনেক দিনে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে যদি আপনি এক পাশে প্রেস করেন সেক্ষেত্রে আপনার একরকম কালার জ্বলবে, এরকম আপনি সেটিংস করতে পারেন। ওকে, তারপর এখান থেকে আরেকটু সেটিংস করে দেখাই আপনাদের। তারপর এই যে নিচে 3টা আইকন আছে, হোম, তারপর এখানে দ্বিতীয় আরেকটা আছে। এখান থেকে আপনি চাইলে বাংলা ভাষা বা অন্যান্য ভাষাগুলো আনতে পারেন। তো বাংলা ভাষা আনার জন্য নিচে চলে যাবেন, সেখানে এই যে বাংলা আছে, বাংলাটা ওকে করে দেবেন। তারপর এখানে আর একদম ডান পাশে আছে সেটিংস। সেখান থেকে আপনি প্রথমে কিবোর্ড লেআউটে যাবেন। সেখান থেকে আপনি এই যে হাইট কিবোর্ডটা কম বেশি করতে পারেন। তারপর এখানে সাউন্ড আছে, সেক্ষেত্রে আপনি প্রেস করার পর যে কোনো একটা লেটার উপর প্রেস করার পর কোন ধরনের সাউন্ড হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর আমি এখানে একটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর এখানে সেট ফন্ট কিবোর্ড, এই ক্লিক করার পর আপনার যে ফন্টগুলো আছে সেগুলো কালার কীরকম আছে, সে কীরকম ফন্ট আসবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, তারপর এখানে অনেকগুলা অপশন আছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। সবগুলো যদি আপনি ইউজ করেন আপনার কিবোর্ডটা আরও সুন্দর আসবে। ওকে, তারপর এখানে বের হয়ে আপনি আবার ট্রাই করে দেখতে পারেন আপনার কিবোর্ডটা কীরকম হচ্ছে। দেখেন বন্ধুরা, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু খুব সুন্দর। সেক্ষেত্রে যে কেউ দেখলে এটা আসলে একটি চমকের ব্যাপার, আপনার ফোনটাকে স্মার্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।